এই ফটোটির সাথে হয়তো আপনারা বর্তমানে সবাই পরিচিতি লাভ করেছেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই যদি আপনারা অনলাইন ডিভিডি লিঙ্ক করাতে যাচ্ছেন তাহলে আপনাদের সামনে এই একটা ফটো বা এই একটা ছবি চলে আসছে। এবার তাহলে সবার মনে একটা প্রশ্ন আসছে যে যদি এখন যুবশক্তি বা অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়ে যায় এবং আমার ডিভিডি লিঙ্ক না করাতে পারি, অনলাইনে যদি এই প্রবলেম দেখায়, তখন আমরা কি করব? আমরা তো দিনে 14 বার 15 বার এনপিসিআই ওয়েবসাইটে যাচ্ছি, কিন্তু কোনোভাবে আধার লিঙ্ক করাতে পারছি না, এরকম আসছে। তো সেক্ষেত্রে আমরা এখন কি করব? দেখুন, অনলাইন কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন এবং কিভাবে আপনারা জমা দিবেন বা আপনারা কিভাবে ডিভিডি লিঙ্ক করাবেন সেটা পরের ভিডিওতে আমরা আলোচনা করব। যদি আপনাদের পেজে এরকম আসে কিভাবে সলভ করবেন সেটাও আমি দেখাবো। এবার অনেকেই রয়েছে অনলাইন পারে না বা এরকম প্রবলেম দিচ্ছে, তারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আপনারা ব্যাংকে গিয়ে ডিভিডি লিঙ্ক করাতে পারেন। এবার ব্যাংকে গিয়ে যদি আপনি বলেন যে আপনি ডিভিডি লিঙ্ক করিয়ে দেন, সেটা হবে না। আপনার সামনে এরকম একটা ফর্ম আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে। এই ফর্মটি আপনি গুগলেও পেয়ে যাবেন, আমাদের ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। এবার কথা আসে এখানে কিভাবে ফিল আপ করবো। দেখুন, সবার প্রথম ডেট, আপনাকে এই জায়গায় ডেট লিখতে হবে যেই ডেটে আপনি ব্যাংকে জমা দেবেন। তারপর ব্রাঞ্চ ম্যানেজার ড্যাশ 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 ব্রাঞ্চ, মানে আপনার বাড়ি যেখানে রয়েছে, যদি আপনার বাড়ি কথার কথা বলছি কুচবিহার হয় তাহলে কুচবিহার ব্রাঞ্চ লিখে দেবেন। এবং তারপর চলে আসছে ব্যাংক, ব্রাঞ্চ গেল, এবার চলে আসবে ব্যাংক। ব্যাংক মানে আপনার যদি স্টেট ব্যাংক হয় তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আপনি লিখে জমা দিবেন। এবার আসে ডিয়ার স্যার অ্যাকাউন্ট নাম্বার। এবার আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি লিঙ্ক করাতে চাচ্ছেন, যেই ব্যাংকে ডিভিডি লিঙ্ক করাতে চাচ্ছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন। অবভিয়াসলি আপনি যদি এসবিআইতে যান তাহলে এসবিআইতে আপনি ডিভিডি লিঙ্ক করাতে যাচ্ছেন, তাহলে আপনি এসবিআইয়ের অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবেন। অ্যাকাউন্ট নেম, ব্যাংকের পাসবুকে যেই নামটি রয়েছে হুবহু সেই নামটি এখানে লিখবেন। এরপর আই অ্যাম মেনটেনিং দ্য এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এই যে এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন সেটা আবার এখানে আপনাকে দিতে হবে। এরপর আই সাবমিট মাই আধার নাম্বার অ্যান্ড গিভ মাই কনসেন্ট, মানে এবার আপনাকে আধার নাম্বার দিতে হবে। কোন আধার নাম্বার দিবেন দেখুন এখানে খুব ইম্পর্টেন্ট, ইউজ মাই আধার ডিটেলস অথেন্টিকেট মাই ইউডিআই বা ইউজ মাই মোবাইল নাম্বার মেনশন বিলো ফর সেন্ডিং SMS অ্যালার্ট। দেখুন, যখন লিঙ্ক করা হয় না তখন একটা ওটিপি যায়। এবার এই ওটিপিটা কোথায় যাবে? আধার কার্ডের সঙ্গে আপনার যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেইখানে যাবে। তাহলে সেই মোবাইল নাম্বারটা আপনি দেওয়ার চেষ্টা করবেন বা আপনারা জানাবেন যে কোনটার সাথে আপনার ওটিপি লিঙ্ক রয়েছে এবং সেটাই যাতে ব্যাংকেও থাকে। এবার আপনার সিগনেচার এখানে আপনাকে দিতে হবে এবং যদি না পারেন তাহলে থাম্ব ইমপ্রেশন আপনি এখানে দিবেন। এরপরে অপশনে আপনাকে আরও কিছু ফিল আপ করতে হবে। সবার প্রথম আই উইশ টু সিড মাই অ্যাকাউন্ট নাম্বার উইথ এনপিসিআই। এখানে দেখুন কাস্টমার হু হ্যাভ নট সো ফার সিডেড অ্যাকাউন্ট উইথ এনপিসিআই ম্যাপার। তার মানে কি, যারা ফার্স্ট টাইম ডিভিডি লিঙ্ক করছে তাদের জন্য এই প্রথম অপশনটি। মনে করুন আপনি কোনোদিন আগে ডিভিডি লিঙ্ক করাননি, কোনো ব্যাংকের সাথেই করাননি, আপনার একটাই অ্যাকাউন্ট তাও করাননি, তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে যেই ব্যাংকে আপনি ডিভিডি লিঙ্ক করাতে গেছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এবার দ্বিতীয় অপশন আসে, দ্বিতীয় অপশনটি কি আসে? আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উইথ, এখানে কি বলা হয়েছে? আই রিকোয়েস্টেড টু চেঞ্জ মাই এনপিসিআই ক্যাম্পেইন ডিভিডি বেনিফিট অ্যাকাউন্ট। এখানে বলা হয়েছে যে যাদের একই ব্যাংকে দুটি অ্যাকাউন্ট রয়েছে, এবার আপনার মনে করুন এসবিআইতে দুটি অ্যাকাউন্ট রয়েছে, তার মানে কি আপনার দুটোতেই কি ডিভিডি লিঙ্ক থাকবে? একদম না, যে কোনো একটা অ্যাকাউন্টে ডিভিডি লিঙ্ক থাকবে। এবার আপনার ফার্স্ট অ্যাকাউন্টে ডিভিডি লিঙ্ক রয়েছে, আপনি চাচ্ছেন আপনার সেকেন্ড অ্যাকাউন্টে যাতে ডিভিডি লিঙ্কটা আসে, তাহলে তখন আপনাকে এটা বলতে হবে নেম অফ দ্য ব্যাঙ্ক উইথ দ্য আইএনএন নাম্বার। এখানে কিন্তু একটা আইএনএন নাম্বার লাগবে। আইএনএন নাম্বার কী আছে, মোটামুটি কোন ব্যাংকের কী, সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেবো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে সবার প্রথম ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাঙ্ক নেম লিখতে হবে, কোন ব্যাংকে আপনার রয়েছে সেই ব্যাংকের নাম লিখবেন এবং আইএনএন নাম্বার লিখবেন, তাতে ওরা নিজেরাই সার্চ করে পেয়ে যাবে। তৃতীয় অপশনে কি বলা হয়েছে? তৃতীয় অপশনে বলা হয়েছে এই যে এটা চেঞ্জ মাই এনপিসিআই ম্যাপিং ডিভিডি বেনিফিট অ্যাকাউন্ট। এখানে বলা হয়েছে যে আপনার কাছে দুটো অ্যাকাউন্ট মনে করুন রয়েছে, দুটো অ্যাকাউন্ট, তো সেই ক্ষেত্রে আপনি কোন অ্যাকাউন্টে এই ডিভিডি বেনিফিট অ্যাকাউন্ট নিতে চান। মানে আপনার কাছে আই হ্যাভ অ্যাকাউন্ট উইথ অ্যানাদার ব্যাংক, মনে করুন আপনার একটা রয়েছে এসবিআইতে, আরেকটি রয়েছে এইচডিএফসিতে, তো সেই ক্ষেত্রে আপনাকে আবার দেখুন আইএনএন নাম্বার দিতে হবে, কোন ব্যাংকে আপনি চাচ্ছেন এবং কোন ব্যাংকে চাচ্ছেন সেই ব্যাংকের এখানে কিন্তু নামটাও দিতে হবে। তো দেখুন বেশিরভাগ ক্ষেত্রে আমার যেটা মনে হয় এই 2 আর 3-এর কোনো দরকারই পড়ে না।
আমার যেটা মনে হয়। কারণ যদি চেঞ্জ করতে হয় তাহলে অনলাইন বেস, সঙ্গে সঙ্গে হয়ে যায়। কিন্তু যদি আপনারা ফার্স্ট টাইম করতে চান তাহলে এটা, আর যদি আপনারা চেঞ্জ করাতে চান তাহলে এই 2 নাম্বারটা, এই দুটোই মোটামুটি বেশিরভাগ সময় লাগে। এবার তারপরের স্টেপে এই আইএনএন নাম্বার ব্যাপারে আমি একটু পরে বলছি আপনাদের। এরপরে আপনারা চলে আসবেন, এখানে আরও কিছু আপনাদেরকে দিতে হবে। সবার প্রথম আপনার নাম লিখবেন ক্যাপসলকে, মোবাইল নাম্বার দিবেন, ইমেল আইডি দিবেন, কপি অফ আধার, আপনার আধার কার্ডের একটা জেরক্স কপি উইথ সিগনেচার আপনি এখানে জমা দিবেন। তার সঙ্গে ইওর ফেথফুলি এখানে আপনি সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন দেবেন। এবং এগুলো যেগুলো রয়েছে এগুলো আর অতটা দরকার নেই, এগুলো ওনাদের দরকার, আপনার কোনো দরকার নেই। শুধু মনে রাখবেন এবার যেটা মেন জিনিস আইএনএন নাম্বার, এটা কী জিনিস চলুন সেটা একবার দেখে নিন। এবং তার সঙ্গে আপনি এখানেও একটা সিগনেচার করবেন বা থাম্ব ইমপ্রেশন, যেটা আপনার পক্ষে সুবিধা হবে সেটা আপনি দিয়ে দেবেন। এইভাবে আপনি ফর্মটা জমা করলেই আপনার কিন্তু ডিভিডি লিঙ্ক হয়ে যাবে উইদাউট অনলাইন, মানে অনলাইনে কোনো দরকারই নেই। এবার চলুন আইএনএন নাম্বার কি, কোন ব্যাংকের, সেটা মোটামুটি দেখে নিই আমরা। দেখুন আপনাদের সামনে আমরা কিছু ব্যাংকের আইআইএন নাম্বার তুলে ধরেছি। যেরকম এলাহাবাদ ব্যাংকেরটাও হলো 607117, তারপর রয়েছে আন্ধ্রা ব্যাংক, ভারত গ্রামীণ ব্যাংক, দেনা ব্যাংকে রয়েছে। এগুলো আমি আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরেছি। শুধু এটা নয়, বাকি আপনি যদি অন্য যান যে লাইভ ব্যাংক যেগুলো রয়েছে সেখানে যদি যেতে চান সেটাও যেতে পারেন। লাইভ ব্যাংকে গেলে আপনি কিছু দেখতে পারবেন, যেরকম পন্ডিচেরি গ্রামীণ ব্যাংক রয়েছে, ভারতের কিছু রয়েছে। এসবিআই গেলে এসবিআই, যদি আমি এখানে লিখি এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যদি লিখি তাহলে এখানে স্টেট ব্যাংকে চলে আসবে। দেখুন এই যে সিকিম ব্যাংকে চলে আসলো, সিকিম আছে স্টেট ব্যাংক। যদি আমি লিখি অফ, এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াটা চলে আসলো, আপনারা দেখতে পাচ্ছেন। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আইআইএন নাম্বার চলে আসবে। সেরকমভাবে আপনি যেই ব্যাংকে চান সেই ব্যাংক যদি এখানে সার্চ করেন চলে আসবে। কিন্তু আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো, আপনারা একবার ব্যাংকে যখন যাবেন সেখান থেকেও একবার ভেরিফাই করে তারপর ফর্মে লিখবেন, নাহলে ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। কারণ দেখুন অনলাইনে দেখাচ্ছে ঠিক আছে, তবু আপনি ব্যাংকে গিয়ে একবার চেক করে নেবেন বা জিজ্ঞাসা করে নেবেন, তারা বলবে যেটা সেটাই আপনারা লিখবেন, তাতে সুবিধা হবে, ফর্মটা ক্যান্সেল হবে না। তো আশা করছি যে আপনারা বুঝে গেছেন যে অফলাইন কিভাবে গিয়ে আপনারা এই ফর্ম জমা দিতে পারবেন। এবং এই ফর্ম জমা দিলে আপনাদের ডিভিডি লিঙ্ক হয়ে যাবে, এবং অন্নপূর্ণা হোক, যুবসাথী হোক বা যুবশক্তি হোক বা আদার যে কোনো স্কিমের টাকা, আপনারা গ্যাসের টাকাও আপনারা অনায়াসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন।